জাদুকর কুসুমের বুদ্ধির কাছে এবার হেরে গেল দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা এক গা ভর্তি গয়নাগাটি পরে যখন কুসুমকে সাজিয়ে গুছিয়ে আশীর্বাদের অনুষ্ঠানের দিন সকলের সামনে এনে হাজির করে ইন্দ্রাণী গাঙ্গুলি, এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন আনন্দে আত্মহারা হয়ে বলতে থাকে যে সত্যি কুসুম তোমাকে এই পোশাক থেকে শুরু করে এই গয়নাগাটিতে মানিয়েছে, নয়তো আমি কত বড় একটা ভুল করতে চলেছিলাম সেটা আমি হয়তো নিজেও বুঝতে পারতাম না যদি না ঈশান আমার চোখে আঙুল দিয়ে সেই ভুলটা ধরিয়ে দিত। অন্যদিকে এই কথা বলা মাত্র যখন দেবলীনা বলতে থাকে সেখানে এসে যে মম দেখেছো এত গা ভর্তি গয়নাগাটি ইন্দ্রাণী আন্টি তো আমাকে দেয়নি, তাহলে সেই সকল গয়নাগাটিগুলো সে কি এতদিন ধরে সাবধানে সামলে রেখেছিল শুধুমাত্র এই কুসুম কাজের মেয়েটার জন্যই? ড্রাইভারের মেয়েটার কপালটা বলতে হবে মম। ঠিক সেই মুহূর্তে যখন অবশেষে ঈশান এবং কুসুমের আশীর্বাদের অনুষ্ঠান শুরু হয়ে যায় এবং একের পর এক সকলে যখন আশীর্বাদ করতে থাকে, ঠিক সেই সময় দীপালিকে বলে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি একটা স্পেশাল এক্সক্লুসিভ একটা ডায়মন্ডের সেট এনে হাজির করে এবং বলতে থাকে যে এই বিশেষ এক্সক্লুসিভ ডিজাইনার এই সেটটা আমি প্যারিস থেকে আনিয়েছি শুধুমাত্র কুসুমের জন্য, কারণ আমি চাই আমার পুত্রবধূর গলায় এই সেটটা উঠুক এবং সকলের থেকে আলাদা লাগুক আমার পুত্রবধূকে, তার জন্যই আমি এই সেটটা কুসুমকে দিয়ে আশীর্বাদ করবো। ঠিক সেই মুহূর্তে চক্ষু চড়ক গাছ হয়ে যায় দেবলীনা, এবং দেবলীনা মম বলতে থাকে যে দেবলীনা এখনও সময় আছে নিজের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াও, কারণ আমার কোনো মতেই মনে হয় না যে আজকে তোমার সিদ্ধান্ত সরে দাঁড়ানোর থেকে আর কোনো রকম কোনো অপশন আছে। কেউ এই সিদ্ধান্ত পাল্টাতে পারবেন না। যদি এরকম একটা অঘটন ঘটেছে এবং কুসুম যদি তোমার জায়গায় চলে আসে, তাহলে তুমি ভাবতে পারছো এই সকল সাম্রাজ্য রাজ্যত্ব সব কিছু কুসুমের কাছে চলে আসবে এবং কুসুম এই গোটা গাঙ্গুলি পরিবারের রাজত্ব করে বেড়াবে এবং তুমি সব কিছু হারিয়ে পথের ভিখিরিতে পরিণত হয়ে যাবে। তোমার কি মনে হয় বলো তো, তোমার এই জেদটাই সব থেকে বড়, নাকি এই পরিবারের বউ হয়ে আসাটা সব থেকে বড়? বলো তো, আমাদের স্বপ্নই সব কিছু ছাই পড়ে যাবে। এই কুসুম আমাদের সব কিছু কেড়ে নিবে। দেবলীনা এখনও সময় আছে, তুমি তোমার সিদ্ধান্তটা পাল্টে দাও বেবি। তুমি শুনতে পাচ্ছ? ঠিক সেই মুহূর্তে যখন ইন্দ্রাণী বলতে থাকে কুসুমকে যে কুসুম এখনও পর্যন্ত তো দেবলীনা নড়চড়ই দিচ্ছে না এবং কোনো কথাই তো বলছে না, তোমার কি সত্যি মনে হয় যে এই আশীর্বাদ শেষ হওয়ার আগ অব্দি দেবলীনা নিজের সিদ্ধান্তটা পাল্টাবে? অন্যদিকে দেবলীনার এই কথা বলা মাত্রই যখন কুসুম বলতে থাকে যে দেবীমা আপনি এসব নিয়ে একদম টেনশন করবেন না, আমি আপনাকে নিশ্চিত করছি যে এই সিদ্ধান্তটা দেবলীনা ম্যাডাম বাধ্য হবে পাল্টাতে। অন্যদিকে যখন অবশেষে ইন্দ্রাণী গাঙ্গুলি সেই সেটটা পরিয়ে কুসুমকে যখন আশীর্বাদ করতে নেয়, ঠিক সেই মুহূর্তেই দেবলীনা অবশেষে নিজে টেম্পার হারিয়ে যখন ইন্দ্রাণীর কাছে ছুটে গিয়ে সেই থালাটা ছুঁড়ে জাস্ট ফেলে দেয় এবং বলতে থাকে যে অসম্ভব, সেটা কোনো মতেই হতে পারে না আন্টি, এই মেয়েটার কোনো যোগ্যতাই নেই এবারে বউ হওয়ার। সেই জায়গায় কিনা তুমি এই মেয়েটাকে এরকম একটা ডায়মন্ডের সেট দিয়ে তোকে তুমি আশীর্বাদ করতে চলেছো? তুমি একবার আমার কথা ভাবলে না আন্টি? আমি এই পরিবারের বউ হব এবং কুসুম এখনই ওঠো এখানে, এই আসনে যদি কারো বসার অধিকার থাকে সেটা একমাত্র আমার এবং আমিই বসবো, আমাকে এখানে মানায় এবং ঈশানের পাশেও আমাকেই মানায়। অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে যে না না দেবলীনা, তুমি তো স্বয়ং নিজে সকলের সামনে বলেছো যে তুমি কোনোভাবেই এবারে আর বউ হতে চাও না এবং তোমার সেই স্বপ্ন তুমি নিজ হাতেই গলা টিপে মেরে ফেলেছো। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে না আন্টি, আমি সেই সময় দাঁড়িয়ে যেটা আমার আবেগে বলেছিল সেই কথাটাই আমি বলেছি, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি আমার ভুলটা আমি শুধরে নিতে চাই, আমি হবে এবারের বউ। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।